পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অব্যাহত অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে যুগ্ম ছাত্র জনতার সঙ্গে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, সংগঠনটির পক্ষ থেকে অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সার্কিট হাউসে বৈঠক অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বৈঠকের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে যুগ্ম ছাত্র জনতার দেওয়া ৮ দফা দাবির বিষয়ে আলোচনা হয়। পার্বত্য উপদেষ্টা আশ্বাস দেন যে দাবিগুলো পূরণে পদক্ষেপ নেওয়া হবে। তবে প্রশাসনের জারি করা ১৪৪ ধারার প্রত্যাহারের বিষয়টি অবরোধ প্রত্যাহারের সঙ্গে সংযুক্ত থাকবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, নিহতদের সৎকার ও ধর্ষণের ঘটনায় জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যুগ্ম ছাত্র জনতা তাদের ফেসবুক পেজে বৈঠককে স্বাগত জানিয়ে বলেন, এটি সরকার ও প্রশাসনের সাথে আনুষ্ঠানিক সংলাপের সূচনা। তবে এটি আমাদের অধিকার ও অভ্যুত্থান স্বতঃসিদ্ধভাবে স্বীকার করার অর্থ নয়। তারা উল্লেখ করেন, ১৪৪ ধারা প্রত্যাহার ছাড়া অন্য দাবিগুলো মৌখিকভাবে মেনে নেওয়া হয়েছে। বৈঠকে যুগ্ম ছাত্র জনতার ৬ জন প্রতিনিধি অংশ নেন। পার্বত্য উপদেষ্টা বৈঠকের বিষয় বলেন, ৬ প্রতিনিধি ইউপিডিএফের সদস্য, যা যুগ্ম ছাত্র জনতা নিন্দা জানিয়েছেন। তারা এটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও অপমানজনক বলে মন্তব্য করেন। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণে পুলিশ একজনকে আটক করে ৬ দিনের রিমান্ডে পাঠায়। ঘটনার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতা গত ২৭ সেপ্টেম্বর ভোরে অবরোধ কর্মসূচি শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ ধারা এখনও জেলা সদর ও গুইমারা উপজেলায় বহাল রয়েছে।